আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব একজন শিক্ষার্থী যখন চায়নাতে আসে প্রথম কয়েকদিন থাকে কী ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয় এবং এগুলো করা জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি মূলত ওইসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিটি কাজ বা ধাপ আমি নিজের অভিজ্ঞতা থেকে বর্ণনা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। যখন আপনি প্রথমবার চায়নার বিমানবন্দরে পা রাখবেন তখন প্রথমে ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট এবং ভিসা চেক করবে। তারা আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করতে পারে, যেমন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন, আপনার কোর্সের মেয়াদ কতদিন ইত্যাদি। এই সময় আপনার অ্যাডমিশন লেটার জেডাব্লিউ ফর্ম হাতে রাখুন। যদি ইংরেজিতে কথা বলতে সমস্যা হয় তাহলে গুগল ট্রান্সলেট ব্যবহার করে ওয়াশি শৈশাং লিখে দেখাতে পারেন। ইমিগ্রেশন পার হয়ে লাগেজ কালেকশন এরিয়া থেকে আপনার জিনিসপত্র সংগ্রহ করুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে বিমানবন্দর থেকে আপনার গন্তব্যে যাবেন। আপনি তিনভাবে যেতে পারেন: মেট্রো, ট্যাক্সি বা দিদি কার। মেট্রো সবচেয়ে সস্তা, কিন্তু বেশি লাগেজ থাকলে অসুবিধা হতে পারে। দিদি হলো চায়নার উবার। এই অ্যাপ ডাউনলোড করে ইংরেজিতে বুকিং দিতে পারেন। অনেক বিশ্ববিদ্যালয়ে ফ্রি পিক আপ সার্ভিসও দিয়ে থাকে, তাই আগে থেকে আপনার বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে জেনে নিন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রথম কাজ হলো রেজিস্ট্রেশন সম্পন্ন করা। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসে গিয়ে আপনার কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। আপনার পাসপোর্ট এবং ভিসার কপি, জেডাব্লিউ ফর্ম, অ্যাডমিশন লেটার, একাডেমিক সার্টিফিকেটের নোটারাইজড কপি এবং মেডিকেল রিপোর্ট সঙ্গে রাখুন। রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন হলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হবে। এরপর আপনাকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে, যা সাধারণত 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ইস্যু হয়। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনার ডিপার্টমেন্টের সিনিয়র বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবে এবং প্রয়োজনীয় জায়গাগুলো চিনিয়ে দেবে। অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, যারা নতুন শিক্ষার্থীদের সাহায্য করে। অনেকেই মনে করে বিমানবন্দর থেকে সিম কার্ড কিনতে হবে, কিন্তু আসলে তা জরুরি নয়। আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চায়না মোবাইল বা চায়না ইউনিকমের শপ পাবেন, যেখান থেকে আপনি ভালো ডাটা প্যাকেজ কিনতে পারবেন। সাধারণত 50 থেকে 100 RMB খরচ করে মাসিক 150 থেকে 200 GB ডাটা সহ ভালো প্যাকেজ পাওয়া যায়। সিম কার্ড রেজিস্ট্রেশনের জন্য আপনার পাসপোর্ট লাগবে। এরপর আসি ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে। চায়নায় টাকা লেনদেনের জন্য উইচেট পে বা আলিপে ব্যবহার করা হয়, তাই একটি চাইনিজ ব্যাংক অ্যাকাউন্ট খোলা জরুরি। ICBC বা ব্যাংক অফ চায়নাতে গিয়ে আপনার পাসপোর্ট, স্টুডেন্ট পারমিট, বিশ্ববিদ্যালয়ের কনফার্মেশন লেটার এবং চাইনিজ ফোন নাম্বার দেখিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে উইচেট ওয়ালেট এ ব্যাংক কার্ড অ্যাড করুন। আপনার মোবাইলে প্রয়োজনীয় যত অ্যাপস আছে তা আগেভাগে ডাউনলোড করে রাখুন, যেমন উইচেট, আলিপে, এই ধরনের অ্যাপস। চায়নার আইন অনুযায়ী প্রত্যেক বিদেশিকে স্থানীয় পুলিশ স্টেশনে 24 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হয়। আপনার বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকলে সাধারণত এই প্রসেসটা আপনার জন্য তারা করে দেয়, কিন্তু আপনি যদি বাইরে বাসা ভাড়া করেন তাহলে আপনাকে নিজেই নিকটস্থ পুলিশ স্টেশনে যেতে হবে। সঙ্গে রাখুন আপনার পাসপোর্ট ও ভিসার কপি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কনফার্মেশন এবং বাসার চুক্তিপত্র। প্রথমে পুলিশ স্টেশন থেকে ফর্ম সংগ্রহ করুন, সঠিকভাবে পূরণ করে জমা দিন। কিছুক্ষণ অপেক্ষার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হবে, যা পরবর্তীতে ভিসা রিনিউয়ের সময় কাজে লাগবে। আপনার ল্যান্ডলর্ড কিংবা জমিদার এই প্রসেসটা আপনাকে করতে সাহায্য করবে। তাই রেসিডেন্সিয়াল পারমিট আবেদন করার জন্য নতুন করে মেডিকেল চেক আপ করাতে হয়। এটি ইউনিভার্সিটি দ্বারা নির্বাচিত নির্দিষ্ট মেডিকেল ক্যাম্পাসে গিয়ে মেডিকেলটা সম্পূর্ণ করতে হবে। এরপর রেসিডেন্সিয়াল পারমিটের জন্য আবেদন করতে পারে। তো আজকে আমরা চায়না আসার পর প্রথম সপ্তাহে করণীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। মনে রাখবেন, বিমানবন্দর থেকে সিম কার্ড কেনা জরুরি নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনি ভালো ডাটা প্যাকেজ পাবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা চায়নায় আসতে যাচ্ছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব চায়নার পার্ট টাইম জব, থাকার ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকের মতোই এইটুকুই। আল্লাহ হাফেজ।